আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও সকলেই ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমি পূর্বের ক্লাসে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নকদান বই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর এক ধরা বই, দুঘরা নকদান বই এবং নকদান বই সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকেও অল্প একটু 1, 2, 3 ঘরা নগদান সম্পর্কে আলোচনা করছি। দেখো, 1 ঘরা নগদান বইতে ডেবিট পাশে 5টা এবং ক্রেডিট পাশে 5টি, মোট 10টি ছক থাকবে। একটি করে টাকার ঘর ডেবিট পাশে, একটি টাকার ঘর ক্রেডিট পাশে, সেটা শুধু নগদ টাকা। অর্থাৎ 1 ঘরা নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে। যদি নগদ টাকা ব্যবসা বা কারবার প্রতিষ্ঠানে আসে, তাহলে 1 ঘরা নগদান বইতে ডেবিট পাশে যাবে এবং নগদ টাকা যদি কারবার থেকে চলে যায়, 1 ঘরা নগদান বইতে ক্রেডিট পাশে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 2 ঘরা নগদান বইতে ডেবিট পাশে 2টি টাকার ঘর এবং ক্রেডিট পাশে 2টি টাকার ঘর থাকবে। ডেবিট পাশে 2টি টাকার ঘর, একটি হলো নগদ টাকা আর একটি হলো ব্যাংক টাকা, এবং ক্রেডিট পাশেও 2টি টাকার ঘর, একটি নগদ টাকা আর একটি ব্যাংক টাকা। 1 ঘরা নগদানের মতোই যদি নগদ টাকা কারবারে আসে, তাহলে 2 ঘরা নগদান বইতে ডেবিট পাশে নগদের ঘরে এবং নগদ টাকা যদি চলে যায়, কমে যায় বা দিয়ে দেয়, তাহলে 2 ঘরা নগদান বইতে ক্রেডিট পাশে নগদের ঘরে যাবে। এবং কারবারে যদি চেক আসে বা ব্যাংকে বাড়ে, তাহলে 2 ঘরা নগদান বইতে ডেবিট পাশে ব্যাংকের ঘরে যাবে। এবং যদি চেকের টাকা কমে যায়, দিয়ে দেয় এবং চলে যায়, তাহলে ক্রেডিট পাশে 2 ঘরা নগদান বইতে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। 1 ঘরা এবং 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইতে একই নিয়ম, শুধু এই 3 ঘরা ডেবিট পাশে একটি বাট্টা, ক্রেডিট পাশে একটি মাত্র বাট্টা ঘর থাকবে। অর্থাৎ নগদ টাকা বা চেকের টাকা যে পাশে যাবে, বাট্টার টাকাটাও ঠিক সেই পাশে যাবে, সেটা ডেবিট পাশেও ক্রেডিট পাশেও। এখন 2 ঘরা এবং 3 ঘরা, 2 ঘরা অথবা 3 ঘরা নগদান বই যখন আমরা করব, তখন ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে। কন্ট্রাএন্ট্রি মানে বিপরীত দাখিলা, অর্থাৎ যে লেনদেনের জাবেদা করলে নগদান ডেবিট অথবা ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট, অর্থাৎ একই সঙ্গে দুটি সম্পদ শ্রেণী
পরিবর্তন হবে সেগুলোরই কন্ট্রা এন্ট্রি করতে হবে। এই ধরনের লেনদেন আছে এক, ব্যাংকে জমা, ব্যাংক থেকে অফিসে প্রয়োজনে উত্তোলন, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন একই, ব্যাংক থেকে উত্তোলন কথার কিছুটা পার্থক্য। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি ব্ল্যাকবোর্ডে 4টি লেনদেন লিখেছি। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, আরেকটা আছে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো। এই 4টি লেনদেনেরই কন্ট্রা হয়, এছাড়া আর কন্ট্রা হয় না। এই দেখো আমরা প্রত্যেকটা লেনদেনেই হয়তো নগদ ডেবিট আছে, নইলে ব্যাংক ক্রেডিট আছে, অথবা ব্যাংক ডেবিট আছে নগদ ক্রেডিট আছে। দেখো আমরা লেনদেনগুলো করি। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অফিস থেকে, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে নগদ টাকা বাড়ে, ব্যাংকে কমে, তাহলে নগদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। আবার 2 নম্বর আর 3 নম্বরের লেনদেন একই। 4 নম্বরে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ, যদি ব্যাংকেতে অতিরিক্ত উঠে আনার পরে যদি পরিশোধ করি তাহলে ব্যাংকে বাড়ে, নগদে কমে। তার মানে এই জায়গায় প্রত্যেকটা লেনদেনই ব্যাংক এবং নগদ জড়িত, অর্থাৎ একই সঙ্গে নগদ সম্পদ, নগদ ও সম্পদ, ব্যাংক ও সম্পদ, দুটি সম্পদ শ্রেণীর সাথে সম্পৃক্ত। তাহলে এখন আমরা এগুলি খতিয়ান যখন আমরা করেছি, খতিয়ান যেভাবে পোস্টিং দিয়েছি, এই কন্ট্রা এন্ট্রি গুলো ঠিক সেইভাবে পোস্টিং দিতে হবে। দেখো আমি একটি 2 ঘোড়া নগদ বই শর্ট করি। মাঝখানে একটি দাগ হবে, অর্থাৎ এই পাশে 6টি, এই পাশে 6টি, মোট 12টি। এক, 2, 3, 4, 5, 6। দেখো উপরের সাইডে অবশ্যই ডেবিট এবং ক্রেডিট লিখতে হবে। এখানে কোম্পানির যে নাম থাকবে সেটি লিখতে হবে। এখন এটা আমরা 2 ঘোড়া বই, এটা হবে হলো তারিখ, প্রাপ্তি সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। দেখো তাহলে আমরা মোট 4টি লেনদেন লিখেছিলাম, আমি এখানে 2টি লেনদেন লিখি। দেখো এই 2টি লেনদেনেরই জাবেদা করে আমরা কিভাবে পোস্টিং দিতে হয় সেটি দেখব। দেখো 1 নম্বর লিখেছিলাম
ব্যাংকে জমা 5,000 টাকা। 2 নম্বরে বলেছিলাম অফিসের ব্যাংক থেকে উত্তোলন, দুইটাই করি আমি, ব্যাংক থেকে 7,000। দেখো আমরা যদি এইটার জাবেদা করি, ব্যাংকে জমা দিল, ব্যাংকে বারে নগদ কমে, ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, নগদ ক্রেডিট 5,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ বাড়ে, $7,000। দেখো এটা যদি আমি 2017 মার্চ 1 মার্চ 20 দিলাম, দেখো তাহলে আমাদের তারিখ হয়ে যাবে যেটা 2017 মার্চ, 2017 মার্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই খেয়াল করো, এখানে আমি একটি লিখছি ডেবিট, আরেকটি লিখেছি ক্রেডিট, এখানেও একটি লিখেছি ডেবিট, একটি লিখেছি ক্রেডিট। অর্থাৎ এই যে ডেবিট, এই ডেবিট, অর্থাৎ ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা যাবে, কন্ট্রাক্টটি দুই পাশে যাবে, তাহলে এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, তাহলে আমরা ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখব টাকা, বিপরীত ডেবিট থাকলে কথা বসাবো ক্রেডিট পাশেরটা, তাহলে এখানে আমরা বসাবো নগদ দান হিসাব, খতিয়ান পৃষ্ঠার ঘরে সি দিব। এখন এই যে ক্রেডিট পাস, ক্রেডিট পাস, এই যে ক্রেডিট পাস, এই যে ক্রেডিট পাস, ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা আছে 5,000, বিপরীত কথা আছে ডেবিট, অর্থাৎ ব্যাংক সি। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? এখন দেখো 20 তারিখ, আবারও মার্চের 20, মার্চের 20, দেখো মার্চের 20 তারিখে এই যে ডেবিট পাশে নগদের ঘরে টাকা বসবে, এই যে ডেবিট পাস, এই যে ডেবিট পাস, এই যে নগদের পাস, এই যে নগদের পাস 7,000, বিপরীত কথা ব্যাংক হিসাব। এই যে ক্রেডিট পাস, এই যে ক্রেডিট পাস, ব্যাংকের ঘরে 7,000, বিপরীত কথা নগদ। এখানেও সি, এখানেও সি। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা সম্পর্কে আমার মনে হয় তোমাদের স্পষ্ট একটি ধারণা হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে এই 2 ঘর এবং 3 ঘর নগদান বই, নগদান বই অঙ্ক ব্ল্যাকবোর্ডে একটি উঠিয়ে আমরা করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।